আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা মেনে নিয়েই চলছি। জামায়াতের নেত্রী। নারী প্রার্থীরা ছুটছেন পথে পথে, যাচ্ছেন ভোটারের দুয়ারে। ১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে। হাসনাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা মেনে নিয়েই চলছি। জামায়াতের নেত্রী। জামায়াতের শীর্ষপদে যাওয়া মুখ্য নয় উল্লেখ করে দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকা বলেছেন, ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা মেনে নিয়েই আমরা চলছি। রাজধানীর আগারগামের নির্বাচন ভবনে আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নুরুন নিসা সিদ্দিকা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুন নিসা সিদ্দিকা বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী সংগঠন, আর ইসলামী সংগঠন ইসলাম মেনেই চলবে। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, পুরুষ হল নারীদের পরিচালক। কোরআনের নির্দেশ ফরজ। সেই হিসেবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা মেনে নিয়েই আমরা চলছি। তাই শীর্ষপদে আমির নারী আসার বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হল নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। জামায়াতের এই নেত্রী বলেন, গত ৫৪ বছরে দেশে ২ জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারীদের সমস্যা কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? অধিকার কি আদায় হয়েছে? তাই আমরা এমন নেতৃত্ব চাই যারা মানবিক হবে। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সদস্য অধ্যাপক হাবিবা চৌধুরী বলেন, সারা দেশে মা বোনদের ওপরে হামলা করা হচ্ছে। আমরা সেই প্রতিবাদ করার জন্য বাংলাদেশের সব মা বোনের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ ছুটে এসেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। অনেক ঘটনার প্রমাণ আমরা কমিশনের কাছে জমা দিয়েছি। জামায়াতে ইসলামী মেয়েদের সম্মান করে উল্লেখ করে হাবিবা চৌধুরী বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী আপ্রাণ চেষ্টা করছে। জামায়াতে ইসলামীতে আমরা ৪৩% মহিলা প্রতিনিধি আছি। সুতরাং এই দল নারীদের মূল্য দিচ্ছে, সম্মান দিচ্ছে, অধিকার দিচ্ছে। এই অধিকার সম্মান যাতে বাংলাদেশের সব নারী পেতে পারেন, এই মিশন ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হাবিবা চৌধুরী নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা নিরপেক্ষভাবে এ ব্যাপারে আমাদের সহযোগিতা করেন। সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিন, যাতে ১২ তারিখে আমাদের মা বোনেরা সুন্দরভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তাদের মতামত ব্যক্ত করতে পারেন। কারও মত ও চিন্তাকে বাইফোর্স আঘাত করে আমাদের নারীদের অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। এই সাহস আমাদের আছে। যেখানে বাধা আসবে আমরা প্রতিরোধ করব। আমরা অবলা নয়। নারী প্রার্থীরা ছুটছেন পথে পথে, যাচ্ছেন ভোটারের দুয়ারে। এবার জাতীয় সংসদ নির্বাচনে মোট ৭৮ জন নারী বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অনেকেই প্রচারে নেমে ইতিমধ্যে সাধারণ মানুষের নজর কেড়েছেন। সঞ্জিদা ইসলাম, তাসনিম জারা, রুমিন ফারহানা, মনীষা চক্রবর্তী, সাবিরা সুলতানা ও জুঁই চাকমা সহ আরও অনেক নারী প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন দিনরাত, যাচ্ছেন ভোটারের দুয়ারে দুয়ারে। গুমের শিকার ব্যক্তিদের পরিবার নিয়ে গড়ে তোলা মায়ের ডাক সংগঠনের সংগঠক সঞ্জিদা ইসলাম। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজধানীর মিরপুর, শাহ আলী ও দারুসালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৪ আসনে। বিএনপির এই প্রার্থী নারী পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন। গতকাল রোববার মিরপুরের উত্তর বিশিল, শাহ আলীর তুরাক সিটি, কুসুমবাগ ও শাইনপুকুর এলাকায় গণসংযোগ করেন সঞ্জিদা। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মীর আহম্মদ বিন কাসেম আরমান। তিনি নিজেও ঘুমের শিকার হয়েছিলেন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন এ এলাকার বিএনপি দলীয় সাবেক সাংসদ এস এ খালেকের ছেলে সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু, তবে তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। রাজধানীর এ আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন পরিচিত মুখ আলোচিত চিকিৎসক তাসনিম জারা, যিনি একসময় জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা ছিলেন, পরে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে মাঠে নামেন। গতকাল তিনি তার প্রচারণায় বলেন, আমরা সচেতনভাবে একটা ক্লিন ক্যাম্পেইন করছি, যেখানে মানুষের ওপরেই ভরসা করছি। মানুষ সেই জায়গায় সাড়া দিচ্ছে।
ভোটের পরিবেশ নিয়ে মানুষের মধ্যে উৎসাহর পাশাপাশি শঙ্কাও আছে বলে উল্লেখ করেন তসনিম জারা। বলেন, এই ভয় কাটাতে হবে। মানুষ অনেক বছর পর যে উৎসব মুখর পরিবেশে ভোটের দিকে তাকিয়ে আছে সেটি যেন বাস্তব হয়। আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রাশিদ এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির জাবেদ রাশিন। এখানে মোট প্রার্থী ১২ জন। ১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে। হাসনাত। জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রোববার সন্ধ্যা ৭:৩০টায় রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর ৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত। জাতীয় সংসদের ক্ষমতার কাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্যে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান হাসনাত। অভিযোগ করে বলেন, বিএনপি প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে কথা বললেও গোপনে না ভোটের পক্ষে কাজ করছে। এই দ্বিমুখী রাজনীতি জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। হাসনাত বলেন, বিএনপির প্রতি আমাদের স্পষ্ট বার্তা, গণভোট নিয়ে মুখে যা বলছেন তা মাঠের রাজনীতিতে প্রমাণ করুন। জনতার কাতারে নেমে আসুন। দ্বৈত ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমেই সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করা হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। জাতীয় পার্টিকে কটাক্ষ করে এনসিপির এই নেতা বলেন, আমরা যখন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি তখন ভারতের দোসর জাতীয় পার্টি প্রকাশ্যে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের প্রশংসা করে হাসনাত আবদুল্লাহ বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। দেশের যে কোনো প্রান্ত থেকে নির্বাচনে জয়লাভ করার মতো জনপ্রিয়তা ও নেতৃত্ব গুণ তার রয়েছে। কাউনিয়া ও পীরগাছার মানুষ যদি দায়িত্ব নেয় তবে তাকে বিজয়ী করা কেউ ঠেকাতে পারবে না। অর্থ ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে অবৈধ টাকা নেই, আমরা চাঁদাবাজি বা জুলুম করে অর্থ সংগ্রহ করিনি, কিন্তু আমাদের কাছে আছে সুদূর প্রসারী উন্নয়ন পরিকল্পনা, আছে স্বচ্ছতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। এই শক্তিতেই আমরা এগিয়ে যেতে চাই। ভোটারদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ভোটের আগের দিন যারা শাড়ি, লুঙ্গি কিংবা টাকা নিয়ে আপনার দরজায় আসবে, ১২ তারিখ তাদের প্রত্যাখ্যান করবেন। সাময়িক কিছু সুবিধার লোভে পড়লে একদিনের আরামের বিনিময়ে আগামী ৫ বছর গোলামি করতে হবে। পরিবর্তনের যে সুবর্ণ সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।